নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আগের দিন পনিরের রেসিপি শেয়ার করার সময় তো বলেইছিলাম খুব তাড়াতাড়ি আসছে নরম কুলচার রেসিপি। তো আজকের রেসিপি আলু কুলচা, একটু অন্যরকমভাবে, যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়া যায়। দেখা যাক তবে। দূরে গাড়ি হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। আমি এখানে নিয়েছিলাম 2 কাপ মতো ময়দা, মানে ওই 250 গ্রাম ময়দা হবে। তাতে নুন দিয়েছি, তেল দিয়েছি, যেভাবে ময়ান দিতে হয়, আর দিয়ে নিয়েছি ইস্ট। ওই যে বললাম যে যত তাড়াতাড়ি হয়ে যায়, তো অথেন্টিকভাবে করতে গেলে ইস্ট দিয়ে করলে কিন্তু হয় না। সেখানে টক দই, বেকিং পাউডার এই সবগুলো দিয়েই করতে হয়। কিন্তু যেহেতু ধরুন আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে, মানে আমি জাস্ট সিদ্ধান্ত নিয়েছি যে আজকে একটু আলু কুলচা করলে হয়, তো আমাকে তাড়াতাড়ি মাখার জন্য, মানে তাড়াতাড়ি ময়দাটাকে পার্মানেন্ট হওয়ার জন্য আমাকে ইস্টের ব্যবহার করতেই হলো। তো ইস্ট দিয়ে ময়দা মাখার জন্য একটা নিয়ম দেখে নিন, যে আমি উষ্ণ গরম জল দিয়ে মেখেছি। উষ্ণ বলতে যে গরম জলে আমি আঙুল ডোবাতে পারবো এরকম গরম জল, তো সেই জল দিয়ে মেখে নিয়েছি। এবার ইউটিউবে অনেক রেসিপিতে আপনারা দেখেছেন বেশ নরম করে মাখে, না একদমই নরম করে মাখবো না। আমরা এটাকে একদম নর্মাল যেরকম ময়দা মাখা হয় ঠিক সেরকম টেক্সচারেতেই মাখবো। আর ওপর থেকে অল্প একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এটা চাপা দিয়ে আধ ঘন্টা রাখলেই কিন্তু আমাদের ময়দাটা রেডি হয়ে যাবে। অন্যদিকে আলু আমি সিদ্ধ করেই রেখেছিলাম, আলুগুলোকে খোলা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আলুটাকে কেটে নিয়ে বা খোলা ছাড়িয়ে নিয়ে তারপরেও সেদ্ধ করে নিতে পারেন, শুধু ভালো করে জলটা ঝরিয়ে নেবেন, কেন যাতে আলুটা একদম শুকনো হয়ে যায় জল ঝরে। তারপর একটা স্ম্যাশার দিয়ে খুব ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। এমন নয় যে স্ম্যাশার থাকতেই হবে, আপনি হাত দিয়েও এটাকে স্ম্যাশ করতে পারেন। শুধু খেয়াল রাখার যে ব্যাপারটা, সেটা হচ্ছে আলুর যেন কোনো কচা কচা ভাব না থেকে যায়, সবটা যেন খুব মিহি করে হয়ে যায়। যদি গ্রেটার থাকে তাহলে আপনি সেদ্ধ আলুকে গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন। আচ্ছা, তো আলুটা রেডি হয়ে যাবার পর আমি এখানে খুব বেশি মশলার ব্যবহার করব না। আমি নুন দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি মরিচ গুঁড়ো। ব্যাস, এখানে আর কিচ্ছু দেব না। তবে আপনারা চাইলে এখানে খুব মিহি করে কুচনো পেঁয়াজের ব্যবহার করতে পারেন, রসুনের ব্যবহার করতে পারেন, বা পেঁয়াজ রসুন হালকা একটু ফ্রাই করে নিয়ে সেটার ব্যবহারও করতে পারেন। কিন্তু আমি আজকে মানে নিরামিষের ব্যাপার আছে বাড়িতে, তো সেই কারণে আমি করলাম না। তো আধ ঘন্টা হয়ে গেছে, ময়দা একদম পুরো রেডি। হ্যাঁ, ধরুন ময়দাটা খুব অনেক ফোলেনি, কিন্তু আমি চাইছিও না যে খুব অনেক ফুলুক। দেখুক, ময়দাটা যদি খুব অনেক ফুলে যেত তাহলে কি হতো বলুন তো, ময়দাটা না, আমাকে আরও গুঁড়ো ময়দা দিয়ে এটাকে আরও ঠিক জায়গাতে নিয়ে আসতে হতো। কিন্তু এই মুহূর্তে ময়দাটা যেমন আছে এটাই একদম পারফেক্ট। তো আমি ময়দাটা থেকে লেচি কেটে নিচ্ছি। আর এখানে আমার বেশ বড় বড় করেই লেচিটা কাটতে হবে। তো টোটাল ভাগ করে নেবার পর এখানে ওই 7টা লেচি আমি করেছিলাম, তবে বেশ বড়ই ছিল। এর থেকে ছোট করলে কিন্তু আর ভালো লাগতো না। লেচিটা বারবার ফুলে উঠছে, তো সেই কারণে বেশি সময় আর নষ্ট না করে আমি পুর ভরে নেব। প্রথমে লেচিটাতে আমি একটু ময়দার গুঁড়ি মাখিয়ে নিলাম। তারপর এখানে ওই কচুরির পুরের মতো ঠোল করার তো দরকার নেই, একটু হাতে করে চ্যাপটা করে ভেতরে আলুর পুর ঠেসে ঠেসে ভরে নিয়ে যেভাবে কচুরি মুড়তে হয় আমি সেভাবে মুড়ে নিলাম। এবার অনেকে একটু বেলে নিয়ে করে না, তো যেরকমটা আপনার সুবিধে আপনি সেভাবেই করে নিতে পারেন। আমার অ্যাকচুয়ালি এটাতে একটু সুবিধা হয়। তো আমি সবকটা লেচির মধ্যে পুরটা ভরে নিচ্ছি। সবকটা লেচিতে পুর ভরা হয়ে গেছে, খানিকটা আলুর পুর থেকে গেল। বোধহয় 2টো আলু হলে সব ঠিকঠাক হতো। তো যাই হোক, গুঁড়ি দিয়ে বেলবো, তো খানিকটা গুঁড়ি ছড়িয়ে নিয়েছি। তারপর এটাকে বেলে নিচ্ছি। বেলার সময় খেয়াল রাখতে হবে একটু সাইড ধরে বেলতে হবে, মাঝের পোর্শনটাকে খুব বেশি পাতলা করা যাবে না। আমি তো একা হাতে করছি, তাই আমি এখানে প্রত্যেকটাকেই বেলে নিচ্ছি। মানে ধরুন হয়েছে তো 7টা, তো যদি আপনাদের আরও বেশি হয় সেক্ষেত্রে কিছু কিছু করে বেলে নিয়ে কাজ করতে পারেন। আর যদি দুজন থাকেন তাহলে একজন বেললো একজন সেঁকলো, এভাবে তো বেশ ভালো হয়। তো আমি একা হাতে করছিলাম বলে আর অল্প কটা ছিল বলে আমি সব কটাকেই আগে বেলে নিলাম। এরপর যে কাজটা করতে হবে, আমি এখানে খানিকটা জল নিয়েছি, প্রত্যেকটা রুটির ওপরে আমি একটু করে জল মাখিয়ে দিচ্ছি।
এরপর এখানে আমি কালো জিরে ছড়িয়ে দিচ্ছি। আমি শুধু কালো জিরেই দিয়েছিলাম, আপনারা চাইলে এখানে মিহি করে কুচনো ধনেপাতা দিতে পারেন, একটু জোয়ান দিতে পারেন, বেশ ভালোই লাগে মশলাটার ব্যাপারটা। এরপর আমি রুটি সেঁকার চাটুটা গরম হতে দিয়েছিলাম, আর যে দিকটাতে জিরেটা লাগানো ছিল, কালো জিরেটা, সেই দিকটাকে আগে দিয়ে দিয়েছি। দিয়ে ওই ধরুন 40 সেকেন্ড মতো ওয়েট করেছি, তারপরেই এটাকে উল্টে দিলাম। তারপর আরও 40 সেকেন্ড 50 সেকেন্ড মতো ওয়েট করেছি। তারপর যখন খুলে দেখলাম তখন এটা সুন্দরভাবে হয়ে গেছে। তো এটা তো একদম প্রথমবারেরটা ছিল না, সেই জন্য চাটুটা খুব বেশি গরম হয়নি তখন। তাই এটা একটু মানে বেশ লাল করে সেঁকতে চাইছিলাম, কিন্তু সেই জিনিসটা হয়নি। তাই আরও একটু এপিট ওপিট করে নিলাম যাতে হালকা একটু রং ধরে নেয়। এটা সেঁকা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। আমি আরও একটা রুটি সেঁকে নিচ্ছি। চাটুটা এখন বেশ গরম হয়ে গেছে, তাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চাটুর রুটিটা একদম পারফেক্ট হয়ে যাবে। দেখুন ওই প্রথম ওল্টানোটার মধ্যেই কি সুন্দর হয়ে গেছে, আর দ্বিতীয়বার যখন আমি ঢাকা দিয়েছি একদম টোপর হয়ে ফুলে উঠেছে। তো যাই হোক, এভাবে আমি সমস্ত রুটিগুলোকে সেঁকে নেব। রুটিগুলো সেঁকা হয়ে গেছে, আপনি চাইলে এভাবে পরিবেশন করতে পারেন। এর ওপরে হালকা করে একটু বাটার ছড়িয়ে পরিবেশন করে দিতে পারেন। কিন্তু ওই যে আমরা যে কুলচাটা বানাচ্ছি ওপরে একটা বেশ তরকা তরকা মতো ব্যাপার থাকে না, আমি তার জন্য এখানে প্রথমে একটু বাটার দিয়েছি, তাতে কসুরি মেথি দিয়েছি, আর দিয়েছি হচ্ছে লঙ্কার গুঁড়ো, মানে ঝাল লঙ্কার গুঁড়ো। সব কিছুটা ভালো করে ওই চাটুর ওপরে ছড়িয়ে দিচ্ছি। এরপর একটা করে রুটি নিচ্ছি, যে দিকটাতে কালো জিরে লাগানো ছিল সেই দিকটা এই বাটারের ওপর দিয়ে, মানে গরম বাটারটার ওপরে দিয়ে একটু করে লাগিয়ে নিচ্ছি। এভাবে করে নিলে না টেস্টটা একদম ডিফারেন্ট হয়ে যায়। আর ভেতরের পুরটাতে যেহেতু খুব বেশি মশলাদার নয়, এই ওপরের মশলাটা কিন্তু বেশ ভালো লাগে। তো এভাবে বানিয়ে ফেলুন একদিন কুলচা। তো সত্যি কথা বলতে কি, আজকাল ইউটিউবে জল দিয়ে কুলচা, তেল ছাড়া, এরকম অনেক কিছুই রয়েছে। তবে আমার রেসিপিতে একদিন বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে, কথা দিলাম। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, আমাকে যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলগুলো যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে।